হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো চিকেন কিমার দই বড়া। এই রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে, আমি এখানে হাফ কেজি মতো চিকেন কিমা করেছি। সেই চিকেন কিমাটা এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি চিকেন কিমার সঙ্গে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্পসটা এখানে আমি 1 কাপ মতো দিয়েছি। মানে মেপে আমি 1 কাপ রেখে দিয়েছি, সেই 1 কাপ থেকেই আমি এখানে দিচ্ছি। আর পরে যদি লাগে আমাকে আরও দিতে হবে, কেননা এই ব্রেড ক্রাম্পসটা এর সঙ্গে যে মাখবো সেই জন্য আমি এখানে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো সব কিছুই আমি এটা দেবো, যেহেতু হাফ কেজি মাংস সেইভাবেই দিতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কার কুচি করেছিলাম, সেই কাঁচা লঙ্কার কুচিটা আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি করে। আর এর সঙ্গে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আমি দুটো এখানে নিয়েছি, দুটো পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে আরও আমি যা যা উপকরণ দিয়েছি সেগুলো দিয়েছি। আদা রসুন বাটাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে এর সঙ্গে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে আমি হাফ আটি ধনেপাতা কুচি দিয়েছি। আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা আমি অল্প পরিমাণেই দিয়েছি। পুদিনা পাতাটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ পুদিনা পাতা একটা আলাদা সেন্ট হয়, এই জন্যে এই দুটো দেওয়া হয়েছে। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুনটা আমি একবারে বেশি দুবারেই দিয়েছি, কেননা নুনটা আমি একবারে দিতে পারি না, মনে হয় যেন আরটু দিলে ঠিক হয়, সেই জন্যই আমি একবারে বেশি দুবারেই দিই। এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সব একসঙ্গে এবারে আমি মাখতে থাকবো। মাখাটা যেন এমনভাবে হয় যাতে আমি এগুলোকে কাবাবের মতো করতে পারি। যদি একটু নরম হয়ে যায় তাহলে আমি সেখানে আবার আর একটু ব্রেড ক্রাম্বস আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলো, যদি ভাবি যে নরম নরম হয়েছে তাহলে আমি আর একটু ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে দিতে পারি। একটু নরমই লাগছিল, সেই জন্য আমি আর একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলিকে ভালোভাবে মেখে, খুব নরম করব না আবার খুব শক্তও করব না, এগুলিকে আমি কাবাবের মতো গড়ে নেব। বেশি শক্ত করলে ফেটে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য একটু নরম নরম রেখে আমি এগুলিকে কাবাবের মতো গড়ে নিচ্ছি। প্রত্যেকটা আমি একটা একটা করে গড়ে নেব। এখানে বেশ আমার অনেকটাই তৈরি হয়েছিল কাবাবগুলো, যেভাবে আমি করেছিলাম চ্যাপটা চ্যাপটা করে, যেমন আলুর চপ তৈরি করে সেইভাবেই আমি এগুলিকে তৈরি করে নিয়েছিলাম। তৈরি করার পরে এগুলিকে আমি একটা একটা করে তেলে, একটা একটা নয়, আমি তেলে পরিমাণ মতো দিয়েছিলাম, সেগুলোকে যেভাবে ভাজতে হয় একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছিলাম। প্রত্যেকটা কাবাব আমি হাতে গড়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন এগুলো পুরো কাবাবের মতন। আর সব কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়ার জন্য, মানে উপকরণগুলি দেওয়ার জন্য কত সুন্দর দেখতে লাগছে। এদিকে হলুদ, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম আমি, আর সব কিছু ধনেপাতা পুদিনা পাতা দিতে এগুলোকে সবজি বেশ ভাল লাগছে দেখতে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা একটু বেশিই দিতে লাগবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। এখানে তেলটা আমি গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবারে আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। মোটামুটি কাবাবগুলো ছাড়া হয়ে গেলে আমি আরেকটু বলে নিই, এই যে রেসিপিটা আমি করছি এটা কিন্তু তখনকার দিনের, মানে ঠাকুর পরিবারের এই রেসিপিটা, এটা আমি একটা বই থেকে খুঁজে পেয়েছিলাম, সেখান থেকেই আমি পড়ে নিয়ে এই জিনিসটা করছি। এটা হচ্ছে ঠাকুর ফ্যামিলিতে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলিতে এই জিনিসটা খুব করে খাওয়া হতো তখনকার দিনে। মানে বুঝতে পারছেন, মানে ভাবলেই যেন কেমন একটা লাগছে যে তখনকার দিনের রেসিপিটা আমি এখন বানাচ্ছি। আমার মনে খুব আনন্দও হচ্ছে যে আমি এটা রবীন্দ্রনাথের পরিবারের ফ্যামিলির এই রেসিপিটা আমি এখন তৈরি করছি। এটা আমি কিন্তু কোথাও দেখিনি সেইভাবে, হ্যাঁ, তা আমি এটা করছি বলে আমার খুবই ভালো লাগছে। দেখুন ভাজতে ভাজতে মোটামুটি আমার সোনালি রং এসে গেছে কাবাবগুলিতে। হ্যাঁ, আর একটু ভালোভাবে একটু ভেজে নেব। মোটামুটি আমার এটা ভাজা হয়ে গেছে, সোনালি রং এসে গেছে একটা কাবাবগুলি। এবারে আমি ভালোভাবে তুলে নিচ্ছি, আস্তে আস্তে করে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি আবার আরেকবার আমি
কাবাবগুলি দিয়ে দেবো। আর কাবাবগুলি যেহেতু আমার ভাজা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, এবারে আমি এর জন্য এখানে আমি আর নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর 100 গ্রাম মতো চিনি দিয়েছি। এবারে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এই টক দইটা ফেটাতে একটু টাইম লাগবে, যেহেতু 250 গ্রাম দই আছে, তো একটু টক দইটা ওই জন্য এখানে ফেটানোর জন্য আমি যে জায়গাটা নিয়েছি, জায়গাটা একটু ছোটোই হয়ে গেছে, একটু বড় জায়গা হলে ভালো হতো। যাকে আমার টক দইটা মোটামুটি ফেটানো হয়ে গেছে। এবারে আমি যে কাবাব বড়াগুলো করেছিলাম, সেই বড়াগুলোর উপরে আমি এবারে ডেকোরেশন করে টক দইটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি টক দইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এবারে আমি একটা চাটনি বানিয়েছিলাম। ওই চাটনিটা খুব সুন্দর হয়েছিল, পুদিনা পাতা ধনে পাতা দিয়ে আমি চাটনিটা করেছিলাম। ওর সঙ্গে একটু নুন মিষ্টি দিয়ে সব রকম দিয়ে এই চাটনিটা আমি করেছি। এই চাটনিটা কিন্তু ওই রেসিপিতে ছিল না, কিন্তু এটা আমার থেকেই আমি এটা বানিয়েছিলাম। চাটনিটা খুবই সুন্দর হয়েছিল, সেই জন্য আমি এর ওপরে চাটনিটা দিয়ে দিলাম। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আপনারা। তা চাটনিটা দিয়ে দিলাম, এরপরে আমি এর ওপরে দিয়ে দিয়েছি ঝুরি ভাজা। একটু ঝুরি ভাজাও আমি দিয়ে দিয়েছি। আর এরপরে আমি ঝুরি ভাজার ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। চাট মশলাটা দিয়েছি যেমন খেতেও ভালো লাগবে, আর দেখতে তো সুন্দরই হয়েছে দেখুন আপনারা। এই রেসিপিটা দেখে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।